আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রূপে আপনাদের সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুরু করা যাক। আজ থেকে প্রায় 1400 বছর আগে মরুর বুকে জন্ম নিয়েছিল এক শিশু, যার আগমন ছিল পৃথিবীর জন্য রহমত। তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী। 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্ম হয় নবীজি। জন্মের আগেই তিনি পিতৃহীন হন। শৈশবে মা আমিনাও তাকে হারান। ছোটবেলায় তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু তার চরিত্র ছিল এতই পবিত্র যে সবাই তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তরুণ বয়সে তিনি ব্যবসা করতেন। সততা আর সত্যবাদিতার কারণে ধনী বিধবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিয়ে করেন। তখনও তিনি নবী নন, কিন্তু আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন এক মহান দায়িত্বের জন্য। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার কাছে ওহী নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, পড়ো। সেই দিন থেকেই তিনি হয়ে উঠলেন শেষ নবী, আখেরি রাসূল। নবুয়তের পরে মক্কার লোকেরা তার উপর নানা জুলুম করলো। তাকে পাথর মারা হলো, বর্জন করা হলো, হাস্যকর করা হলো। তবুও তিনি কাউকে অভিশাপ দেননি, বরং বলতেন, হে আল্লাহ, আমার উম্মতদেরকে হিদায়াত দাও, তারা জানে না। তাইফে গিয়ে যখন তিনি মানুষকে ইসলাম প্রচার করলেন, তারা তাকে পাথর মারলো। নবীজি রক্তাক্ত পায়ে ফিরছিলেন, কিন্তু ফেরেশতা এসে বললেন, চাইলে পুরো শহর ধ্বংস করে দেব। তিনি বললেন, না, আমি আশা করি তাদের সন্তানরা একদিন ঈমান আনবে। অবশেষে তিনি মদিনায় হিজরত করলেন। সেখানে গড়ে উঠল ইসলামের প্রথম রাষ্ট্র। সেখানে তিনি শুধু নবী ছিলেন না, তিনি বিচারক, শাসক, নেতা ও বন্ধু ছিলেন। মক্কা বিজয়ের দিন সেই শহরে ফিরলেন যেখানে তাকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এই হলেন আমাদের নবী, দয়া ও ক্ষমার প্রতীক। বিদায় হজে তিনি বলেছিলেন, হে মানুষ, তোমরা সবাই এক এক আল্লাহর সৃষ্টি, কেউ কারো চেয়ে বড় নয়। এর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। দুনিয়ায় রেখে যান কোরআন, সুন্নাহ ও অফুরন্ত ভালোবাসা। যিনি এত ভালোবাসতেন তার উম্মতকে আজ তিনি আমাদের অপেক্ষায় আছেন। আসুন তার দেখানো পথে চলি আর আল্লাহর অনুগত্য লাভ করি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে দিবেন আর এটি লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা পরের ভিডিওতে কার জীবনী চান। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ।